সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্দোলন দমনে হাসিনার গুলির নির্দেশ, ফরেনসিক পরীক্ষায় 7 ফোন সেট, সিআইডির ল্যাবে জুনাইদ আহমেদ পলক, শামসুল হক টুকু এবং ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতের ফোন সেট জমা। এই শিরোনামে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত বলা হয়েছে। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা ছাড়াও দলের মন্ত্রী, এমপি সহ বিশ্বস্ত নেতাকর্মীদের বেশ কিছু নির্দেশনা দেন, যার মধ্যে গুলি করে আন্দোলন দমনের নির্দেশনাও ছিল। এজন্য প্রথম ধাপে সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তানভীর হাসান সৈকতের ফোন সেট ফরেনসিকে পাঠানো হয়েছে। সরকার পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় এই 3 আসামি গ্রেপ্তার হন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ফোন সেটগুলোর ফরেনসিক পরীক্ষার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সে অনুযায়ী আসামিদের মোট 7টি ফোন সেট সিআইডির ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে পলকের 3টি এবং টুকু ও সৈকতের 2টি করে 4টি ফোন সেট রয়েছে। তবে তদন্ত সংশ্লিষ্টরা ফরেনসিক পরীক্ষার রিপোর্ট সম্পর্কে কোনো তথ্য জানাতে রাজি হননি। প্রসঙ্গত, ফরেনসিক পরীক্ষার মাধ্যমে প্রযুক্তির সহায়তায় নানা ধরনের ডিজিটাল ডাটা পুনরুদ্ধার করা হয়ে থাকে। মোবাইল ফোন সহ যে কোনো ডিজিটাল ডিভাইস থেকে মুছে ফেলা ছবি, ভিডিও ও খুদে বার্তা সহ যাবতীয় ডকুমেন্ট ফিরে পাওয়া যায়। 2022 সালের এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী মামলা তদন্ত ও বিচার প্রক্রিয়ায় ডিজিটাল তথ্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে আদালতে গৃহীত হচ্ছে। মামলার নথিপত্র ঘেঁটে দেখা যায়, গত বছর 20 জুলাই ফলটন থানায় দায়েরকৃত রিকশাচালক কামাল মিয়া হত্যা মামলায় আসামিদের ব্যবহৃত উল্লিখিত 7টি মোবাইল ফোন সেট জব্দ দেখানো হয়। পরে তদন্ত কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর আবদুল্লাহেল বাকি এগুলো ফরেনসিকে পাঠানোর আবেদন করেন। এতে বলা হয়, আসামিরা সরকার এবং দলীয় পলিসি মেকার এবং ক্যাডার ছিলেন। অত্র মামলায় তাদের সংশ্লিষ্টতা তথ্য হত্যাকাণ্ডের হুকুমদাতা সহ জড়িত অন্য আসামিদের শনাক্তকরণের জন্য এসব ফোনের ডিজিটাল ফরেনসিক পরীক্ষা করা প্রয়োজন। জব্দ ফোনগুলোর মধ্যে রয়েছে সাবেক প্রতিমন্ত্রী পলকের একটি আইফোন 15 প্রো এবং 2টি স্যামসাং S24 আলট্রা, সাবেক ডেপুটি স্পিকার টুকুর ব্যবহৃত একটি নোকিয়া বাটন ফোন, একটি স্যামসাং গ্যালাক্সি M14 এবং নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সৈকতের একটি আইফোন ও একটি ডোকোমো 5G মডেলের ফোন সেট। সংশ্লিষ্টরা জানান, জুলাই জুড়ে ছাত্র জনতার আন্দোলন তীব্রতর হয়ে উঠলে শেখ হাসিনা বিচলিত হয়ে পড়েন। এ সময় তৎকালীন মন্ত্রী, এমপি ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ফোন করে দফায় দফায় কথা বলেন তিনি। এক পর্যায়ে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে বিশেষ ব্লক রেড অভিযান শুরু হয়, কিন্তু এতেও আন্দোলনের রাশ টানতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নির্বিচারে গুলির নির্দেশ দেন ভারতে পলাতক সাবেক এই প্রধানমন্ত্রী। সূত্র জানায়, ইন্টারনেট বন্ধের বিষয়ে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে শেখ হাসিনা সাবেক প্রতিমন্ত্রী পলকের কাছে কয়েক দফা ফোন করেন। প্রায় একই সময়ে তিনি তৎকালীন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতের ফোনেও বিশেষ বার্তা পাঠান। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল ও ভাইবার সহ বেশ কয়েকটি যোগাযোগ অ্যাপসে বার্তা আদান প্রদান করা হয়। বোঝা যাচ্ছে যে এই ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমানে জুলাই আগস্ট যে ছাত্র জনতার অভ্যুত্থানে যে আন্দোলনে দমন করার জন্য যে কৌশল অবলম্বন করেছিলেন এবং এই আন্দোলন দমনের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে গুলির নির্দেশ দিয়েছিলেন, সেটি প্রমাণের জন্য এই ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।